উত্তরের জেলাগুলোতে বাড়ছে বন্যার্ত এলাকা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপদসীমার ওপরে থাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় 2 লাখ মানুষ। যমুনার পানি বাড়ায় বগুড়ার 15টি এবং জামালপুরের 23টি ইউনিয়নের মানুষ আছেন দুর্ভোগে। গাইবান্ধায় পানিবন্দী প্রায় 30,000 পরিবার। দুর্ভোগে লালমনিরহাটে, তিস্তা ও ধরলাপাড়ের বাসিন্দারা। এদিকে নেত্রকোনায় উবধাখালী নদীর পানি এখনো বিপদসীমার ওপরে বইছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। 4 দিন ধরে ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট। তাই কলার ভেলায় চড়ে চলাচল করছেন রৌমারীর চর এলাকার মানুষ। জেলার ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি এখনো বইছে বিপদসীমার উপরে। এতে 6 উপজেলার 2 লাখেরও বেশি মানুষ দুর্ভোগে আছে। বাড়িঘর, ফসলি জমি ডুবে গেছে। এমনকি পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে 146টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। এই অবস্থায় জেলায় 26টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1000 মানুষ। আর শিশু ও গর্ভবতী নারীদের নিরাপদ আশ্রয় নিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আজ 3 দিন থেকে খাওয়া দাওয়া নাই, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছে। চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে, সেই জন্য রান্নাবান্না করা করে নিতে বাচ্চা কাচ্চা কোনো মতে নাস্তা খেলেছি। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ায় 3 উপজেলার 15টি ইউনিয়নের 74,000 মানুষ পানিবন্দী হয়ে আছেন। অনেকে ঘরে থাকতে না পেরে নৌকায় রাত কাটাচ্ছেন। ভুগছেন খাবার ও বিশুদ্ধ পানির সংকটে। এদিকে পানিতে ডুবে উপজেলার 33টি স্কুলের পাঠদান বন্ধ হয়ে গেছে। ওখানটা টিউবওয়েল ডুবে গেছে, পানি তোলা যাচ্ছে না। কাল থেকে ওই গ্রামের থেকে পানি এনে দুশো গ্রামের থেকে পানি এনে রান্না বান্না করা হচ্ছে, খাওয়ান দাওয়ান করা হচ্ছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ওপরে থাকায় নতুন করে আরও 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে 181টি আশ্রয়কেন্দ্র। জামালপুরে পানি কিছুটা কমতে শুরু করলেও বিচ্ছিন্ন হয়ে আছে মেলান্দহ মাহমুদপুর সড়ক যোগাযোগ। 150 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তলিয়ে গেছে 7,000 হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বাড়ির 70 মিনিট পানি, রাস্তা তলায় গেছে গা। এই মধ্যে শুনে আমি দরা পর্যন্ত হাড়ি আসাই নাকবো পানি মধ্যে বুদ্ধি আছে। আগের খেলাধুলার জায়গা নাই, স্কুলও বন্ধ হয়ে গেছে গা। আমরা মুড়ি খাওয়ার দিন কাটাতে আছি, আর শুনতে আছে সরকার দান দেয়, দানটা যায় কই? লালমনিরহাটে তিস্তা ও ধরলার পানি বাড়ায় 3য় দফা বন্যার শিকার তিস্তা নদীর পাড়ের মানুষ। জেলার 5 উপজেলার 13টি ইউনিয়নের 24,000 মানুষ এখন পানিবন্দী। এদিকে নেত্রকোনায় বৃষ্টি কমায় অন্যান্য নদীর পানি কমলেও উবধাখালী নদীর পানি কলমাকান্দা পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ফারদে নীরব, 71। বন্যার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজ, জামালপুর থেকে আনসারি সুমন এবং গাইবান্ধা থেকে শামীম আল শাম্য। প্রথমেই জানবো কুড়িগ্রামের খবর। রাজু, কুড়িগ্রামে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন এবং কত মানুষ পানিবন্দী এবং কোন রকম ত্রাণ সহায়তা পেয়েছে কিনা? দর্শক, রাজুকে এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি না। আমরা এবার একটু আনসারি সুমনের কাছে যাচ্ছি জামালপুরে। সেখানে জামালপুরের খবর জানাবেন আনসারি সুমন। সুমন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুমন, জামালপুরে তো আমরা যতটা জানি যে পানি কমছে, কিন্তু দুর্গত এলাকায় দুর্ভোগ কেমন দেখা দিয়েছে এবং দুর্গতরা ঠিক মতন ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা? ধন্যবাদ ফারজানা। মূলত যমুনার পানি গত 12 ঘন্টায় বৃদ্ধি পায়নি, কিন্তু এখনো বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের 4টি উপজেলার 23টি ইউনিয়ন বন্যা কবলিত এবং যমুনার পানি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। মূলত পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন ছোট ছোট নদী নালা, খাল বিল দিয়ে পানি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এখনো পানি ছড়াচ্ছে এবং এই 23টি ইউনিয়নের বাইরেও আরো বেশ কিছু অঞ্চল এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে জামালপুরে প্রায় 1 লক্ষ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে এবং বহু রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে বহু মানুষ। যদি আপনাকে আমি দুর্ভোগের বিষয়টি জানাতে চাই, আমি আজকে সারাদিন ইসলামপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বানবাসীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, গত কয়েকদিনের বন্যায় তাদের ঘরবাড়ি থেকে বের হতে পারছেন না
তাদের রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে, হাট বাজার করতে পারছেন না, বিশেষ করে তারা রান্না করা খাবার খেতে পারছেন না, শুকনো খাবার খেয়ে আছেন। এবং সরকারি ত্রাণ সহায়তা যেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জেলায় 300 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং 4000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু বানবাসী বেশিরভাগ মানুষই বলছেন তাদের কাছে এই পর্যন্ত ত্রাণ সহায়তা পৌঁছেননি। তাদের যে নিত্যদিনের দুর্ভোগ সেটি প্রতিদিনই বাড়ছে এবং তারা গৃহপালিত যে গরু ছাগল আছে সেটি নিয়ে সবচেয়ে বড় বিপাকে পড়েছে, কারণ গরু ছাগলের খাবার নেই, শিশু খাদ্য নেই, তারা রান্না করা খাবার খেতে পারছেন না এবং তাদের যে চলাফেরার যে পথগুলো সেগুলো পানিতে তলিয়ে আছে। এই অবস্থায় আসলে মূলত তাদের যে সহায়তার প্রয়োজন, যে পরিমাণ সহায়তার প্রয়োজন, সে পরিমাণ সহায়তা প্রশাসনের পক্ষ থেকে তারা পাচ্ছেন না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বানবাসীদের সহায়তার জন্য। আমি যদি আপনাকে আরেকটু জানাই, দেওয়ানগঞ্জ এবং ইসলামপুরের বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যেই কিছু বানবাসী মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবার দেওয়া হয়েছে এবং রান্না করা খাবার দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত যারা দুর্গত এলাকায় আছেন তাদের সবার কাছে এই মুহূর্তে ত্রাণ সামগ্রী না পৌঁছায় তাদের দুর্ভোগটা বেড়েছে। আচ্ছা সুমন, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা একটু গাইবান্ধার খবর নিয়ে আসি। সেখানে আছেন সহকর্মী শামীম আর সাম্য। শামীম, আপনি জানাবেন নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং মানুষের এই দুর্ভোগে এই বন্যা কবলিতদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা আসছে কিনা? ধন্যবাদ ফারজানা। গাইবান্ধায় নদ নদীর পানি যদিও আগের মতো তেমন বাড়ছে না, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে। যেটি নতুন করে গাইবান্ধায়, আমি যদি আপনাকে জানাই, নতুন করে আরো 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। 4 উপজেলার 27টি ইউনিয়নের প্রায় 29,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। আর যে কথাটি বলছেন যে আসলে ত্রাণ ব্যবস্থা, দুর্যোগ সেই দুর্গত এলাকায় কিন্তু মানুষের কাছে ত্রাণ একেবারেই অপ্রতুল। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে 3000 প্যাকেট শুকনো খাবার, 165 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু যেখানে আসলে 29,000 পরিবার পানিবন্দী আছে সেখানে এই শুকনো খাবার এবং চাল একেবারেই অপ্রতুল। বিশেষ করে ওই জায়গাগুলোতে সবকিছু কিন্তু তলিয়ে গেছে। মানুষের বাড়িতে হাঁটু পানি, কোমর পানির মধ্যে মানুষ অবস্থান করছেন এবং যদিও প্রশাসনের পক্ষ থেকে 181তে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু মানুষ তাদের বাড়ি ঘর, বিশেষ করে গবাদি পশু নিয়ে কিন্তু অনেকেই সেই আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না, কারণ তারা হয়তো আশ্রয় কেন্দ্রে গেলে তাদের যে সম্বল আছে সেগুলো হয়তো চুরি হয়ে যাবে, এই ভয়ে তারা যাচ্ছে না। যার ফলে মানুষ মাচা করে গবাদি পশুর সঙ্গে গাদাগাদি করে বসবাস করছেন। যেটি হয়েছে যে রান্না করার চাল ডাল রক্ষা করতে পারলেও কিন্তু রান্না করার জায়গাটি খুঁজে পাচ্ছেন না, যার ফলে শুকনো খাবারে কিন্তু তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে নারী যারা আছেন তাদের কিন্তু একটি টয়লেটের সমস্যা চরম আকার দেখা দিয়েছে এবং মানুষ বিশুদ্ধ পানি, শুকনো খাবারের চরম কষ্টে আছে। ফারজানা। আচ্ছা, আপনি থাকুন আমাদের সঙ্গে সাম্য। আমরা কুড়িগ্রাম থেকে রাজুকে পেয়েছি, রাজুর সঙ্গে আমরা এখন যোগাযোগ করব। রাজু, কুড়িগ্রামে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন এবং পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ সহায়তা এখনো পর্যন্ত পৌঁছেছে কিনা? ফারজানা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি এখনো পানির যে নিচে এখনো দাঁড়িয়ে এই লাইভ দিচ্ছি। আসলে কুড়িগ্রামের এই ধল্লাপাড়ের সহ ব্রহ্মপুত্র দুধকুমার নদীর আজকে পানি বেড়েছে। ব্রহ্মপুত্রের পানি 78 সেন্টিমিটার চিলমারি পয়েন্টে এবং 68 সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টে এবং দুধকুমার নদীর 20 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটি একটি উত্তর নওদাবশ গ্রাম। এই গ্রামে মানুষজন এখন ঘরবাড়িতে পানির নিচে তলিয়ে রয়েছে। তারা প্রায় এক প্রকার বন্দি জীবন কাটাচ্ছে এবং তাদের চরম দুর্ভোগ হয়েছে খাদ্য কষ্টের, কারণ এখানকার অধিকাংশ মানুষ শ্রমের উপর পুরোপুরি নির্ভরশীল। কারণ এই এলাকাটি হচ্ছে সবজির একটি অঞ্চল এবং সবজি ক্ষেত রয়েছে এবং এই সবজি ক্ষেতের উপরে এখানকার মানুষ, যেহেতু তাদের সবজি ক্ষেতগুলো পুরোপুরি এখন পানির নিচে তলিয়ে রয়েছে। এবং এছাড়া আমি আরেকটা জিনিস এখানে যে জিনিসটি আমি লক্ষ্য করছি, এখানে মানুষের পানিতে থাকতে থাকতে তাদের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, পায়ে ঘা, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং সিভিল সার্জন এইখানে আমার সাথে দেখা হয়েছে। আমি আজকে সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরছি, যে সিভিল সার্জনের একটি টিম তারা জরুরি ভিত্তিতে এইসব মানুষদের পানি পিউরিফাইং ট্যাবলেট সহ বিভিন্ন ওষুধ তারা সরবরাহ করছে।
করছে। আর খাদ্যের যদি কথা বলি, জেলা প্রশাসন আমাকে বলেছে যে গতকাল থেকে তারা আরও বেশি খাদ্য দিয়েছে, প্রায় 5,000 মানুষের মাঝে খাদ্য দিয়েছে এবং আরও দেওয়ার চিন্তা করছে তারা, যে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় তারা বরাদ্দ দিয়ে যাচ্ছে। জেলা প্রশাসন বলছে যে এই মানুষের এই দুর্ভোগের দিনে তারা কোনোভাবেই কোনো মানুষকেই তারা কষ্টে রাখতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যেহেতু মানুষের এই দুর্ভোগের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। এবং গতকাল কুড়িগ্রাম রংপুর থেকে কমিশনার এসেছিলেন, তিনিও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, প্রায় 2,000 মানুষকে তিনি 10 কেজি করে চাল দিয়েছেন। আপনাকে বলে রাখি যে কুড়িগ্রামের যে অবস্থা, এই অবস্থা এই পানিবন্দী মানুষগুলো দিনে কোনোভাবে থাকলেও, বিশেষ করে রাতের বেলা তাদের চরম কষ্ট হয়, কারণ তারা কোথাও যোগাযোগ করতে পারছে না। তারা অনেকে নৌকায় অথবা ঘরের মাচান উঁচু করে তারা রাত কাটাচ্ছে। এবং এইসব মানুষ, রাত্রে যে মহিলাগুলো আছেন, এই মহিলাগুলো যদি প্রকৃতির ডাকেও সাড়া দেন, তাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো যে দুর্ভোগে পড়েছে, কারণ তাদের যে গবাদি পশুর যে খাবার চারণভূমিগুলো রয়েছে সব এখন পানির নিচে রয়েছে এবং তাদেরকে অনেকেই আসলে অনেক বেশি ত্রাণ সহায়তা প্রয়োজন আমরা যা দেখতে পাচ্ছি। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।